পরীক্ষার হাতে একেবারে সময় কম, তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কুইক স্ক্যানের মাধ্যমে 100টি কোশ্চেন এবং তার উত্তরের আলোচনা পর্ব আমরা এই নতুন সিরিজ আলোচনা করছি। তো আজকের এই পর্বে আমরা আধুনিক ভারতের ইতিহাস থেকে 100টি কোশ্চেন, উপজাতীয় আন্দোলনের উপর কোশ্চেনগুলো দেখব। তো কোশ্চেনগুলো কি সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন, 1855 থেকে 56 সালের সাঁওতাল বিদ্রোহের প্রত্যক্ষ প্রেক্ষাপটে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশন বি, দিকু মহাজন, জমিদার ও ঔপনিবেশিক প্রশাসনের শোষণ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা হিসেবে নিচের কোন জোড়াটি সঠিক? এর সঠিক উত্তর হবে অপশন বি, সিধু ও কানহু। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের সময় সিধু কানহুর সঙ্গে কোন দুই ভাইয়ের নাম বিশেষভাবে যুক্ত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, চাঁদ ও ভৈরব। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1855 সালে সাঁওতাল বিদ্রোহের সঙ্গে বর্তমান কোন অঞ্চলের ঐতিহাসিক সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ? এর সঠিক উত্তর হবে অপশন বি, দামিন ই কোহো। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, সাঁওতাল বিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি ছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, সাঁওতাল পরগনা পৃথক প্রশাসনিক একক হিসাবে গঠন। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে, নিচের কোন আন্দোলনটি মূলত মুন্ডা গোষ্ঠীর সঙ্গে যুক্ত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, উলগুলান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিরসা মুন্ডার নেতৃত্বে সংগঠিত উলগুলানের প্রধান সময়কাল কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি, 1899 থেকে 1900 সাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিরসা মুন্ডার আন্দোলনের মূল সামাজিক অর্থনৈতিক লক্ষ্যগুলির মধ্যে কোনটি ছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, জমির ওপর মুন্ডাদের ঐতিহ্যগত অধিকার পুনঃপ্রতিষ্ঠা। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে, উলগুলান শব্দটির সঙ্গে কোন ধারণাটি সবচেয়ে বেশি সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, মহাবিদ্রোহ বা মহান অস্থিরতা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, বিরসা মুন্ডার আন্দোলনের ক্ষেত্রে নিচের কোন সামাজিক উপাদানটি গুরুত্বপূর্ণ ছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, মুন্ডা সমাজে ধর্মীয় ও সামাজিক সংস্কারের প্রচেষ্টা। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, মুন্ডাদের ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থার সঙ্গে কোন শব্দটি বিশেষভাবে সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, খন্তকাট্টি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, ছোটনাগপুর অঞ্চলে খন্তকাট্টি ব্যবস্থার অবক্ষয়ের অন্যতম কারণ কি ছিল? এর চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, বহিরাগত জমিদার ও মহাজনদের ভূমি নিয়ন্ত্রণ বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে, বিরসা মুন্ডার আন্দোলনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে ধর্মীয় পুনর্জাগরণ ও ঔপনিবেশিক বিরোধিতা একত্রিত হওয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1879 থেকে 80 সালের রম্পা বিদ্রোহ মূলত কোন অঞ্চলের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, অন্ধ্রের গোদাবরী এজেন্সি অঞ্চল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1879 থেকে 80 সালের রম্পা বিদ্রোহের সঙ্গে কোন জনগোষ্ঠীর অসন্তোষ বিশেষভাবে যুক্ত ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, গোয়া। আজকের এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1922 থেকে 24 সালের রম্পা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, আল্লুরি সীতারাম রাজু। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে, আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বাধীন রামপা বিদ্রোহের প্রধান কারণগুলির মধ্যে কোনটি ছিল? এর চারটি অপশন, এর সঠিক উত্তরটা কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, বন আইন ও ঐতিহ্যগত জাতীয় অধিকার সীমিত হওয়া। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, আল্লুরি সীতারাম রাজুর আন্দোলন কোন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে সম্পর্কিত ছিল? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অসহযোগ আন্দোলনের সময়কাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিলকা মাঝির বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, রাজমহল পাহাড়। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিলকা মাঝির আন্দোলন মূলত কোন সময়কালের মধ্যে হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1770 এর দশক থেকে 1780 এর দশকে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, তিলকা মাঝির বিদ্রোহের প্রধান বৈশিষ্ট্য কোনটি? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, ব্রিটিশ রাজস্ব ও প্রশাসনিক হস্তক্ষেপের বিরুদ্ধে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিরোধ। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভিল বিদ্রোহগুলির প্রধান কেন্দ্রগুলির মধ্যে কোন অঞ্চলটি উল্লেখযোগ্য? এর সঠিক উত্তর হবে অপশন এ, পশ্চিম ভারত ও রাজস্থান সংলগ্ন অঞ্চল। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে, 1820 এর দশকের ভিল বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? এর উত্তর হবে অপশন এ, ঔপনিবেশিক প্রশাসনের নতুন রাজস্ব ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, গোবিন্দ গুরুর নেতৃত্বাধীন ভগৎ আন্দোলন প্রধানত কোন জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত?
এর সঠিক উত্তর হবে অপশন এ ভিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে গোবিন্দ গুরুর আন্দোলনের সঙ্গে কোন অঞ্চল বিশেষভাবে যুক্ত? এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে অপশন এ রাজস্থান গুজরাট সীমান্তবর্তী ভিল অঞ্চল। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 1913 সালের মানগড় হত্যাকাণ্ড কোন আন্দোলনের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে অপশন এ ভকত আন্দোলন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে মানগড় হত্যাকাণ্ডের সঙ্গে কোন নেতা যুক্ত ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ গোবিন্দ গুরু। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে 1831 থেকে 32 সালে কোল বিদ্রোহের প্রধান কেন্দ্র কোনটি ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ ছোটনাগপুর অঞ্চল। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোল বিদ্রোহের ক্ষেত্রে দিকু বলতে সাধারণত কাদের বোঝানো হতো? এর সঠিক উত্তর হবে অপশন এ বহিরাগত বা উপজাতীয় শোষক গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন কি? সেটা হচ্ছে 1831 থেকে 32 সালের কোল বিদ্রোহের অন্যতম প্রধান কারণ কি ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ বহিরাগত জমিদার মহাজন ও ঠিকাদারদের প্রভাব বৃদ্ধি। পরবর্তী প্রশ্ন বুদ্ধ ভগতের নেতৃত্বাধীন আন্দোলন কোন অঞ্চলের উপজাতীয় প্রতিরোধের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ ছোটনাগপুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1831 থেকে 32 সালের কোল বিদ্রোহের সঙ্গে নিচের কোন বিষয়টির সরাসরি সম্পর্ক ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ প্রচলিত ভূমি অধিকার ও সামাজিক কাঠামোর ওপর বহিরাগত হস্তক্ষেপ। পরবর্তী প্রশ্ন কি? সেটা হচ্ছে 1818 থেকে 31 সময়কালের ভিল প্রতিরোধের একটি বৈশিষ্ট্য কি ছিল? চারটি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রতিরোধ। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে খাসি বিদ্রোহের নেতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ তিরুত সিং। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে তিরুত সিং এর নেতৃত্বাধীন খাসি বিদ্রোহ প্রধানত কোন সময়ে সংগঠিত হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ 1829 থেকে 33 এর মধ্যে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে খাসি বিদ্রোহের অন্যতম প্রধান কারণ কি ছিল? অপশন এ ব্রিটিশদের সিলেট অসম সংযোগকারী সড়ক নির্মাণের পরিকল্পনা ও রাজনৈতিক হস্তক্ষেপ। পরবর্তী প্রশ্ন কি? সেটা হচ্ছে সিংহ ও খামতি প্রতিরোধ কোন বৃহত্তর অঞ্চলের ঔপনিবেশিক ইতিহাসের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ উত্তর পূর্ব ভারত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1910 সালের বস্তার বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ গুন্ডাধুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে বস্তার বিদ্রোহের প্রধান অসন্তোষের সঙ্গে কোন বিষয়টি সবচেয়ে ঘনিষ্ঠ? চারটি অপশন। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ বন নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক শ্রম ও ঔপনিবেশিক প্রশাসনিক হস্তক্ষেপ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বস্তার বিদ্রোহের ক্ষেত্রে ধুর বা স্থানীয় সামাজিক সংগঠনের ভূমিকা বোঝার ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? চারটি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ উপজাতীয় সামাজিক সংহতি ও ঐতিহ্যগত নেতৃত্ব। পরবর্তী প্রশ্ন কি? সেটা হচ্ছে নিচের কোন আন্দোলনটি প্রধানত মধ্য ভারতের উপজাতীয় অঞ্চলের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ বস্তার বিদ্রোহ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 1857 সালের বিদ্রোহের আগে সংগঠিত উপজাতীয় প্রতিরোধগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য কি ছিল? চারটি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ ভূমি বন জীবিকা ও ঐতিহ্যগত সামাজিক অধিকারের রক্ষার সঙ্গে ঔপনিবেশিক বিরোধিতা যুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন ক্রমটি ক্রোনোলজিক্যালি রাইট? এর সঠিক উত্তর হবে অপশন এ তিলকা মাঝি, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, তারপর উলগুলান। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন জোড়াটি ভুলভাবে মিলিত? চারটি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন ডি খাসি বিদ্রোহ ভিল, এটা হচ্ছে ভুল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলিত? এর সঠিক উত্তর হবে অপশন এ গুন্ডাধুর, সেটা হচ্ছে বস্তার বিদ্রোহ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে উপজাতীয় আন্দোলনের ইতিহাসে বন আইনগুলির গুরুত্ব কেন ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ এগুলি শিকার, পশুচারণ, কাঠ সংগ্রহ ও স্থানান্তরিত চাষের মতো প্রচলিত অধিকার সীমিত করেছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন বক্তব্যটি উপজাতীয় আন্দোলনের প্রকৃতি সম্পর্কে যথাযথ? চারটি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি এগুলির মধ্যে অর্থনৈতিক শোষণ, ভূমি বন অধিকার, সাংস্কৃতিক পরিচয় ও ঔপনিবেশিক বিরোধিতা পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন আন্দোলনটি 20th সেঞ্চুরিতে উপজাতীয় ধর্মীয় পুনর্জাগরণ ও সামাজিক সংস্কারের সঙ্গে বিশেষভাবে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ বিরসা উলগুলান। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থনৈতিক প্রসারের ফলে উপজাতীয় সমাজে কোন পরিবর্তনটি বহু অঞ্চলে দেখা যায়? এর সঠিক উত্তর হবে অপশন এ ঐতিহ্যগত সমষ্টিক ভূমি সম্পর্কেও দুর্বল হয়ে মহাজন জমিদার ও বণিকদের প্রভাব বৃদ্ধি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন বক্তব্যটি আধুনিক ভারতীয় ইতিহাসে উপজাতীয় আন্দোলনের দীর্ঘমেয়াদী গুরুত্বকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? এর সঠিক উত্তর হবে অপশন বি এগুলি ভূমি বন জীবিকা, সাংস্কৃতিক স্বায়ত্তশাসন ও ঔপনিবেশিক রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের গুরুত্বপূর্ণ
ঐতিহাসিক প্রকাশ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 1766 থেকে 1772 সালের চুয়ার বিদ্রোহের সঙ্গে প্রধানত কোন অঞ্চলটি যুক্ত ছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ জঙ্গলমহল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহে চুয়ার শব্দটি মূলত কাদের ঔপনিবেশিক প্রশাসনের ব্যবহৃত একটি অবমাননাকর পরিচয় দিয়েছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ পাহাড়ি ও বনাঞ্চলের স্থানীয় জনগোষ্ঠী। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহের অন্যতম প্রধান কারণ কোনটি? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ রাজস্বের চাপ এবং ঐতিহ্যগত জমি ও জীবিকার উপর হস্তক্ষেপ। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে 1799 থেকে 1800 সালে চুয়ার বিদ্রোহের সঙ্গে কোন ব্যক্তিত্বের নাম বিশেষভাবে যুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে অপশন এ দুর্জন সিং। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 1799 থেকে 1800 সালের চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ রানী শিরোমণি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রানী শিরোমণির প্রতিরোধ প্রধানত কোন অঞ্চলের সঙ্গে সম্পর্কিত? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ মেদিনীপুরের জঙ্গলমহল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পাইক বিদ্রোহের সঙ্গে উপজাতীয় প্রতিরোধের সম্পর্ক বোঝার ক্ষেত্রে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? এর সঠিক উত্তর হবে অপশন এ জমি ও সামরিক সামাজিক অধিকার নিয়ে ঔপনিবেশিক হস্তক্ষেপ। 1818 সালের ভিল প্রতিরোধে ব্রিটিশদের একটি প্রধান সমস্যা কি ছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে দুর্গম পাহাড়ি অঞ্চলে গেরিলা কৌশলের মোকাবিলা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1825 থেকে 31 সালের ভিল প্রতিরোধে শেওয়ারাম নামটি কোন পরিচয়ের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ ভিল নেতা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রামসিদের বিদ্রোহ প্রধানত কোন অঞ্চলে সংঘটিত হয়েছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিম দাক্ষিণাত্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1822 থেকে 29 সালের রামসি বিদ্রোহের অন্যতম প্রধান নেতা কে ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ চিতোর সিং। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে রামসি সম্প্রদায়ের ব্রিটিশ বিরোধী অসন্তোষের একটি কারণ কি ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ ঐতিহ্যগত জীবিকা ও সামাজিক অবস্থানের উপর ঔপনিবেশিক পরিবর্তনের প্রভাব। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 1846 থেকে 48 সালের সামন্তওয়াড়ি বিদ্রোহ কোন অঞ্চলের সঙ্গে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্রের কোঙ্কণ অঞ্চল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে সামন্তওয়াড়ি অঞ্চলের প্রতিরোধে সামন্ত পরিবারটির গুরুত্ব কি? এর সঠিক উত্তর হবে অপশন এ স্থানীয় রাজনৈতিক সামন্ততান্ত্রিক ক্ষমতার সঙ্গে তাদের সম্পর্ক ছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 1829 থেকে 33 সালের খাসি প্রতিরোধে খাসি সমাজের কোন বৈশিষ্ট্যটি ব্রিটিশদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধে সহায়ক হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ স্থানীয় প্রধানদের নেতৃত্ব ও পাহাড়ি সামাজিক সংহতি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে জয়ন্তিয়া বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ ব্রিটিশ প্রশাসনের সামাজিক ও ধর্মীয় রীতিনীতিতে হস্তক্ষেপ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে জয়ন্তিয়া বিদ্রোহ কোন বর্তমান রাজ্যের ইতিহাসের সঙ্গে প্রধানত সম্পর্কিত? 4টি অপশন। এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ মেঘালয়। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 1830 এর দশকের গারো প্রতিরোধের অন্যতম কারণ কি ছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ ব্রিটিশ প্রশাসনের রাজনৈতিক নিয়ন্ত্রণ সম্প্রসারণ। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে নাগা প্রতিরোধের প্রাথমিক পর্যায়ে ব্রিটিশদের সঙ্গে সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? এর সঠিক উত্তর হবে পাহাড়ি অঞ্চলে ঔপনিবেশিক প্রশাসনিক নিয়ন্ত্রণের সম্প্রসারণ। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে হে রাকা আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তিত্বের নাম যুক্ত? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ রানী গাইদিনলিউ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রানী গাইদিনলিউ কোন জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল? এর সঙ্গে 4টি অপশন। উত্তর হবে অপশন এ রানী গাইদিনলিউর আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে কোনটি ছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ ব্রিটিশ শাসনের অবসান ও স্থানীয় সাংস্কৃতিক ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে রানী গাইদিনলিউ কোন জাতীয় নেতার কাছ থেকে রানী উপাধি লাভ করেন? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ জওহরলাল নেহেরু। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে তানা ভকত আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে ধরা হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ যত্রা ভকত। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে তানা ভকত আন্দোলন প্রধানত কোন উপজাতির মধ্যে বিকশিত হয়েছিল? 4টি অপশন। এতে সঠিক উত্তর হবে অপশন এ ওরাও। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে তানা ভকত আন্দোলনের প্রাথমিক চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে অপশন এ ধর্মীয় সামাজিক সংস্কার ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে প্রতিরোধ। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে তানা ভকতরা পরবর্তীকালে কোন জাতীয় আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়? এর সঠিক উত্তর হবে অপশন এ অসহযোগ আন্দোলন। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে তানা ভকত আন্দোলনের ক্ষেত্রে গান্ধীয় প্রভাবের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা কি? সেটা হচ্ছে অপশন এ অহিংসা
কোনটা স্বদেশী ও ঔপনিবেশিক কর্তৃত্বের বিরুদ্ধে অসহযোগ? পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 1914 সালে শুরু হওয়া টানা ভকত আন্দোলনের প্রাথমিক কেন্দ্র অঞ্চল কোনটি ছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ ছোটনাগপুর। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লক্ষণ নায়কের নেতৃত্বাধীন উপজাতীয় আন্দোলন কোন অঞ্চলের সঙ্গে যুক্ত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ ওড়িশা। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে লক্ষণ নায়ক কোন জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, সেটা হচ্ছে ভূমিয়া বা ভূমিয়া সংলগ্ন উপজাতীয় সমাজ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে লক্ষণ নায়কের আন্দোলনের সঙ্গে কোন জাতীয় আন্দোলনের প্রভাব যুক্ত হয়েছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ ভারত ছাড়ো আন্দোলন। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ধরতি আবা উপাধিটি কার সঙ্গে সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ বিরসা মুন্ডা। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে মুন্ডা আন্দোলনের ক্ষেত্রে বেত বেগারি বলতে কি বোঝায়? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, সেটা হচ্ছে বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সর্দার আন্দোলন ছোটনাগপুরের ইতিহাসে কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর হবে অপশন এ মুন্ডাদের ভূমি অধিকার পুনরুদ্ধারের দাবি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে মুন্ডা সর্দার আন্দোলন পরবর্তী উলগুলানের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, এটি ভূমি অধিকার ও ঔপনিবেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে সংগঠিত অসন্তোষ তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন কি সেটা হচ্ছে ছোটনাগপুর টেনেন্সি আইন যেটা 1908 এর সঙ্গে উপজাতীয় আন্দোলনের সম্পর্ক কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, উপজাতীয় ভূমি হস্তান্তর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রদান করে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের পরবর্তী প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, সাঁওতালদের জন্য পৃথক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে 1855 সালের সাঁওতাল বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য কি? এর সঠিক উত্তর হবে অপশন এ, এটি ঔপনিবেশিক ভূমি রাজস্ব ও মহাজনী শোষণদের বিরুদ্ধে বৃহৎ উপজাতীয় গণ অভ্যুত্থানের রূপ নেয়। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে দামিন ই কোহ অঞ্চলে ব্রিটিশদের মূল উদ্দেশ্যের সঙ্গে কোনটি সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ সাঁওতালদের বসতি স্থাপন ও কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 1855 সালের বিদ্রোহের আগে সাঁওতালদের মধ্যে অসন্তোষ বাড়ার ক্ষেত্রে রেলপথ ও যোগাযোগ ব্যবস্থার প্রসার কেন গুরুত্বপূর্ণ ছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ বহিরাগত বণিক মহাজন ও প্রশাসনিক হস্তক্ষেপ সহজ হয়েছিল। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে মূল গাঁও বা ঐতিহ্যগত কাঠামো রক্ষার প্রশ্নটি কোন ধরনের উপজাতীয় আন্দোলনের সঙ্গে বেশি সম্পর্কিত? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ ভূমি ও সামাজিক স্বায়ত্তশাসন ভিত্তিক আন্দোলন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ঔপনিবেশিক বননীতির ফলে ঝুম বা স্থানান্তরিত চাষের উপর নিয়ন্ত্রণ কেন উপজাতিদের কাছে গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে ওঠে? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে এটি তাদের খাদ্য জমি ও জীবিকার প্রচলিত ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ফরেস্ট ভিলেজ বা বনগ্রাম প্রতিষ্ঠার ঔপনিবেশিক নীতির একটি উদ্দেশ্য ছিল। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ, তো বনভূমিতে নিয়ন্ত্রিত শ্রম ও সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোনটি ক্রিমিনাল ট্রাইব ধারণার সঙ্গে ঔপনিবেশিক শাসনের সম্পর্কে সবচেয়ে যথাযথভাবে ব্যাখ্যা করে? চারটি অপশন, এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হবে অপশন এ কিছু যাযাবর ও প্রান্তিক জনগোষ্ঠীকে জন্মগতভাবে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে এক্সক্লুডেড এরিয়াস ও পার্টিশিয়ালি এক্সক্লুডেড এরিয়াস ধারণার মূল উদ্দেশ্য কি ছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ নির্দিষ্ট উপজাতীয় অঞ্চলের প্রশাসনকে সাধারণ প্রাদেশিক প্রশাসন থেকে পৃথকভাবে পরিচালনা করা। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে উপজাতীয় আন্দোলনের ইতিহাসে মহাজনী শোষণ বলতে প্রধানত কি বোঝায়? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ ঋণ সুদ ও জমি হস্তান্তরের মাধ্যমে উপজাতীয়দের অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন পরিস্থিতি উপজাতীয় আন্দোলনকে আরো তীব্র করে তুলেছিল? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ ভূমি হারানো মহাজনী ঋণ বন অধিকারের সীমাবদ্ধতা এবং প্রশাসনিক হস্তক্ষেপ। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন বক্তব্যটি উপজাতীয় আন্দোলন ও কৃষক আন্দোলনের পার্থক্যকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে? এর সঠিক উত্তর হবে অপশন এ উপজাতীয় আন্দোলনে ভূমি ও রাজস্বের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয় বন অধিকার ও ঐতিহ্যগত সামাজিক কাঠামো প্রশ্ন বিশেষ গুরুত্ব পায়। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন সমন্বয়টি সঠিক? চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন এ টানা ভকত ওরাও ছোটনাগপুর। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর এই ভিডিওটা তাদের শেয়ার করো যারা কোনো কারণে
কম্পিটিটিভ এক্সামের জন্য বেস্ট মেটেরিয়ালস পাচ্ছে না এবং চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।